আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সহজ জীবনযাপন করতেন। কিন্তু আপনি কি জানেন ইফতারির সময় তিনি কিছু খাবার পছন্দ করতেন না বা এড়িয়ে চলতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ ও রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন, কারণ এর দুর্গন্ধে মানুষ ও ফেরেশতারা কষ্ট পায়। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, যে ব্যক্তি পেঁয়াজ বা রসুন খায় সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে। এটি হারাম নয়, কিন্তু ইফতার বা নামাজের আগে অপছন্দনীয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিরগিটির গোশত পরিবেশন করা হয়। তিনি তা খাননি, তবে হারামও বলেননি। সহিহ বুখারীর হাদিস, এটি আমার কওমের খাবার নয়, তাই আমার কাছে অপছন্দনীয়। শিক্ষা, ব্যক্তিগত রুচির কারণে অপছন্দ, উম্মতের জন্যে হারাম ঘোষণা করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভারী, বিলাসী ও অতিরিক্ত খাবার পছন্দ করতেন না। তিনি সাধারণ ও পরিমিত খাবার গ্রহণ করতেন। হাদিসের মর্মার্থ, মানুষ কয়েক লোকমাই যথেষ্ট করে নিতে পারে। যে খাবার হালাল হওয়া নিয়ে সন্দেহ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে দূরে থাকতে শিক্ষা দিয়েছেন। হাদিস, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর মাঝখানে রয়েছে সন্দেহযুক্ত বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ইফতার হোক পরিমিত, পবিত্র ও সুন্নাহ ভিত্তিক। অপছন্দ মানেই হারাম নয়, বরং শালীনতা ও সুস্থতার শিক্ষা। আসুন আমরা ইফতার করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।